সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করব, কুরবানি কি? মা হাদিহিল আযাহিয়্যু ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করব, জবে করব, জবটা কি, কুরবানিটা কি? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ও আমার উম্মতেরা শুনো রে, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবীরা আবার প্রশ্ন করছেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইব্রাহিম নবীর সুন্নাত পালন করলে কি লাভ? আমরা তো লাভের পাগল। আমরা কিসের পাগল? লাভের পাগল। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে কি লাভ, কি ফায়দা, কি উপকার? আল্লাহর পয়গম্বর বলেন, কালা বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ নেকি সব দান করে দিবে। যে কুরবানিটা করবা, কুরবানির জন্তুর পশমের সমপরিমাণ সব আল্লাহ দান করে দিবেন। সাহাবীদের অন্তরে প্রশ্ন জাগলেই তারা নবীর কাছে প্রশ্ন করতেন। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেড়া দুম্বার শরীরের মধ্যে তো পশমের সংখ্যা অনেক বেশি, উটের চাইতে বেড়া দুম্বার শরীরের মধ্যে পশম বেশি। ইয়া রাসূলুল্লাহ, বেড়ার ক্ষেত্রেও কি, দুম্বার ক্ষেত্রেও কি? নবীজি বলেন, বেড়া দুম্বার ক্ষেত্রেও, অর্থাৎ যেই জন্তুটা কোরবানি করবাম, এই জন্তুর শরীরে যতটা পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি সব দান করে দিবে। এজন্য আমার দেশে আমি যখন গরু কিনবো, দামা কিনবো, আমি যখন বড় ষাঁড়টা দেখে কিনবো, দেখবো ওই ষাঁড়ের শরীরের মধ্যে পশমটা কেমন। আর যদি দেখি যে মরি যাইতেছে, আড্ডি বার হয়ে গেছে, আড্ডির মধ্যে কোনো খালি চামড়া দেখা যায়, পশম নাই, তো এটার দ্বারা তো পশম কমে গেলে সবও কমে গেল। এই জন্য জন্তুটা কেনার সময় দেখতাম এরকম ভাবে পশম আছে কিনা, পশম বেশি কিনা, পশমটা এরকম ভাবে পরিপূর্ণ কিনা, কারণ একটা নেকি একটা সওয়াবের আমার আপনার দরকার আছে না নাই? এজন্য দেখে আমাদেরকে কিনতে হবে। সংক্ষিপ্ত কথা হলো, আমাদের কুরবানিটা আল্লাহ সন্তুষ্টি হওয়ার জন্য লাগবে। এজন্য যাদের উপরে কুরবানি ওয়াজিব, আমরা ওই জন্তুটাকে দেখার সময় ভালো জন্তু দেখে কিনবো তো জোরে কইনা ইনশাআল্লাহ, আরো জোরে কইনা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইলে গুণ হইবনি, সওয়াব হইব। তে কে কুরবানি করব, কার উপরে কুরবানি ওয়াজিব? এক নাম্বার সংক্ষিপ্ত কথা, মুসলমানের উপরে কুরবানি ওয়াজিব। কার উপরে কুরবানি ওয়াজিব? ও মুসলিমের উপরে কুরবানি ওয়াজিব না। 2 নম্বরে, প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী, তার মানে বোঝা গেল নাবালিগের উপরে কুরবানি ওয়াজিব না। যেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব, সে পাগল হলে হবে না, সে সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া লাগবে, বালেগ অথবা বালেগা হওয়া লাগবে। 2 নম্বরে মুসলমান হওয়া লাগবে। নাবালিগের উপরে কুরবানি ওয়াজিব না। এবার একটা কথা বলতে হয়, আপনার ঘরের ভিতরে 6 জন লোক আছে, কয়জন? 6 জন লোক আছে, এর মধ্যে 2 জন নাবালিগ, বাকি আছে 4 জন। 4 জনের মধ্যে দেখা যায় ব্যক্তিগত টাকা পয়সা তাইনেরও আছে, 4 জনের টাকা আছে। এখন কয় 3 জনে দিব, 1 জনে দিত না, হবে না। যার উপরে ওয়াজিব হবে, নেশাব পরিমাণ মালের মালিক যদি এক ঘরের ভিতরে 4 জন হয়, 4 জনের উপরে কুরবানি ওয়াজিব হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকে এই ভুলটা করি, ঘরের ভিতরে 2 জনের দিয়ে দেই, 2 জনের অংশীদার দিলাম, আর বাকি 2 জনটা কই আগামী বছর দিব না। এরকম আমরা কই না অনেকে কই। এজন্য ঘরের ভিতরে যদি বাবারও নেশাব পরিমাণ মাল থাকে, সন্তানেরও নেশাব পরিমাণ মাল থাকে, বালেগ হয়, মুসলমান হয়, তাহলে বাবাও কুরবানি করবে, ছেলেও কি করবে? কুরবানি করবে। 4 নম্বরে, যে কুরবানি করবে ওই ব্যক্তি মুকিম হওয়া লাগবে। মুকিম মানে কি? আমি এখানের স্থায়ী মানুষ হওয়া লাগবে। মুসাফির, কোটি টাকার মালিক আপনার এলাকায় আসছে, তার উপরে কুরবানি ওয়াজিব না। মুকিম ব্যক্তিটা এখন সে আছে, তার উপরে কুরবানি ওয়াজিব।
কিন্তু কোটি টাকার মালিক অস্থায়ীভাবে আপনার এখানে আসছে, তার উপরে এই মুহূর্তে কোরবানি ওয়াজিব না। এরপরে আরেকটা হলো, কার উপরে কোরবানি ওয়াজিব? যার উপরে নেশাব পরিমাণ মাল আছে, ওই নেশাব পরিমাণ মালের মালিকের উপরে কোরবানি ওয়াজিব। 3 দিনের ভিতরে তার কাছে যদি নেশাব পরিমাণ মাল থাকে, অর্থাৎ 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের ভিতরে যদি তার কাছে নেশাব পরিমাণ মাল থাকে, 52.5 ভরি রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা এই পরিমাণ টাকা যদি তার কাছে 3 দিনের ভিতরে থাকে, ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি না করলে ওয়াজিব তরক করার গুনাহ তার আমল নামায় আসবে। এবার আপনি আমি হিসাব করে দেখি, 52.5 ভরি রূপা এখন যদি 2000 অথবা 2500 টাকা ভরি ধরেন, তাহলে কত হয়? 2000 করে ধরলে 52 ভরি রূপার দাম কত হয়? 1,04,000। 2500 করে ধরলে মনে করেন সর্বোচ্চ 1.5 লক্ষ। সর্বোচ্চ কয় লক্ষ? 1,50,000 ধরে নিলাম, কম বেশ মিলাইয়া। বিশ্ববাজারে হয়তো একটু কম বেশ হতে পারে। এই বাজারে যদি আপনি 1.5 লক্ষ টাকার মালিক হন, এই 3 দিনের ভিতরে 1.5 লক্ষ টাকার মালিক হলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এবার আপনি চিন্তা করে দেখেন, এমনও মানুষ আছে যার কাছে 1.5 লাখ টাকার মোবাইল আছে, আসেনি? 1.5 লাখ টাকার মোবাইল চালায় না মনে হয়। ঋণ ঋণের পরে যদি তার নেশাব থাকে, এক বেটার ঋণ আছে 5 লাখ, কিন্তু তার কাছে টাকা আছে 20 লাখ। ঋণের 5 লাখ বাদ দিলে বাকি যদি 15 লাখ থাকে, এই 15 লাখের উপরে আইব। ঋণের টাকা আলাদা কইরা 20 লাখ টাকা একজনের ব্যাংকও আছে, এরকম অনেকে আছে না, 20 লাখ টাকা আমার ব্যাংকও তৈছে জরুরতে। তো আপনি জানেন কি জরুরতে তৈছেন, এর মধ্যে 10 লাখ টাকা ঋণ, আর বাকি থাকলো কত, কয় লাখ? আরে তো রয়ে গেল 10 লাখ। আর 10 লাখ বাদ দেন, এখন তো মোবাইলের কথা চলতেছে। আপনার মনে করেন ঋণ ফিন মিলাইয়া সব সমান সমান, ঋণ ফিন মিলাইয়া সব সমান সমান, কিন্তু আপনার কাছে মোবাইল আছে 2 লাখ টাকার। এখন মনে হয় আইফোন যে একটা কি বার হয়েছে, এটার দাম তো মনে হয় 1.5 লাখের উপরে, আরো বেশি। এইটা যদি আপনার হাতে থাকে, তা আপনার উপরে কোরবানি ওয়াজিব। আপনার প্রয়োজনের অতিরিক্ত এইটা 1.5 লাখ টাকার মোবাইল দিয়ে আপনার কল করণ লাগবে এমন কোনো কথা আছে না? হ্যাঁ, যেটা প্রয়োজনের আলাদা। তাহলে সংক্ষিপ্ত কথা হলো, যাকাতের ক্ষেত্রে নেশাব পরিমাণ মালের মালিক 1 বছর অতিক্রম হলে তার উপরে যাকাত ফরজ। আর কুরবানির ক্ষেত্রে 1 বছর লাগবে না, মাত্র 3 দিন। এই 3 দিনের ভিতরে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, আগেও টাকা নাই, পরেও টাকা নাই, কিন্তু জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের ভিতরে যদি তার কাছে নেশাব পরিমাণ মাল হয়, তাহলে তার উপরে কি কোরবানি ওয়াজিব। এরপরে যদি বিস্তারিত বুঝার লাগে, আমার দরবার আছে, রুমে গিয়ে বুঝতে পারবা, বা জানার থাকলে জানতে পারবা। এরপরে আরেকটা জিনিস হলো, ইয়াউমে আরাফা সামনেই তো আসতেছে, এরপরে তো আর শুক্রবার পাওয়া যাবে না, এই জন্য বলতেছি আরাফার রোজাটা আমরা 9 জিলহজ রাখার চেষ্টা করব। গত শুক্রবারেও বলেছি, আজও বলে দিলাম। এরপরে হলো আইয়ামে তাশরিক, যেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ ফজর থেকে, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষের জন্য উচ্চ সুরে, মহিলাদের জন্য আস্তে আস্তে একবার পড়া ওয়াজিব। কয়বার পড়া? একবার পড়া। বাকি যদি আপনি সকালে, সন্ধ্যায়, দুপুরে যে সময় মন চাই এই সময় পড়েন, কোনো অসুবিধা নাই। যত বেশি পড়বেন তত বেশি সওয়াব। যদি আমি ফরজ নামাজের পরে মনে করেন কথার কথা ইমাম সাহেব ভুলে গেছেন, কি হয়েছেন? ভুল তো মানুষেরই হয়। ইমাম সাহেবের ইয়াদ নাই, আপনি মুসল্লি, আপনি উচ্চস্বরে পড়েন, আপনার উচ্চস্বরে পড়ার দ্বারা ইমাম সাহেবেরও ইয়াদ হইব, সাথে আশপাশের মুসল্লিরও ইয়াদ হইব। এজন্য 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষদের জন্য উচ্চস্বরে, এমনভাবে উচ্চস্বরে পড়তাম যাতে আমার কান পর্যন্ত আসে,
আমার খান বলতে আপনিতে পড়তেছেন আপনার খান পর্যন্ত পৌঁছতো, আবার এমন জোরে দিয়েন না যে জোরে দেওয়ার লাগিয়া আরেকবার খান ফাটাইলাম, এইভাবে না, নিজের খান পর্যন্ত যেভাবে পৌঁছে এইভাবে পড়া। আর মা বোনরা যারা আছে তারা আস্তে আস্তে পড়বে, চুপে চুপে পড়বে, যাতে টুট লড়াইয়া পড়ে। আমরা তো অনেক সময় দেখা যায় নামাজের ক্ষেত্রেও মনে মনে পড়ি, সূরা ফাতিহা নিজে নিজে পড়ি, মনে মনে টুট লড়াই না। আমি যে আমার তেলাওয়াত করব, আমার তেলাওয়াতটা সম্পর্কে আমি যে পড়তেছি অনুভব করা, বুঝা দরকার। এজন্য তাকবীরে তাশরিক যে আমরা পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা 9 জিলহজ অর্থাৎ ঈদ যদি হয় বৃহস্পতিবারে, ঈদ যদি হয় বৃহস্পতিবারে, তাহলে বুধবারে ফজর থেকে, বুধবারে ফজর থেকে, তারিখ অনেকের ইয়াদ থাকতো নাই, ওরকম 9 তারিখ আরবি তুকে পাইতাম কই, এজন্য বলে দেওয়া হচ্ছে আগামী বুধবারে ফজর থেকে মোট 23 ওয়াক্ত নামাজ পড়লে তো 23 ওয়াক্ত গণবেন, নামাজ না পড়লে কি আর 23 ওয়াক্ত গণা থাকবো নি, বলিলেই নি। এজন্য নিজে গইনা গইনা পড়ব ইনশা। আর আমার ফ্যামিলিতে আমার মা আছে, বোন আছে, আমার স্ত্রী আছে, তাদেরকে আমরা জানাইয়া দিব। তাহলে আমরা প্রাপ্ত বয়স্কর উপরে কোরবানি ওয়াজিব, সুস্থ মস্তিষ্কের অধিকারী মুসলমানের উপরে, নেশাব পরিমাণ মালের মালিকের উপরে, এরপরে মুকিমের উপরে কোরবানি ওয়াজিব। আর 4 নম্বরে আমরা পাইলাম কি আইয়ামে তাশরিকের যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। গুরুর ক্ষেত্রে অনেকে অনেক সময় বয়স জিজ্ঞাসা করেন, গুরুর ক্ষেত্রে আপনারা কি করবেন? উট যদি উঠতো আমাদের দেশে দেওয়া হয় না, দেওয়া হইলে কোনো জায়গায় হয়, কমপক্ষে তো ইলামের গাঁও নাই, আসেনি কোনো নাই, তে উটের কথা কইয়া লাভ নাই। এরপরও জানা থাকা দরকার, কমপক্ষে উটের বয়স হওয়া লাগবে 5 বছর। উটের বয়স কমপক্ষে কি লাগবে? 5 বছর লাগবে। আর গুরুর ক্ষেত্রে আমাদের 2 বছর দেখতে হবে। 2 বছর পূর্ণ হওয়ার পরে গুরু কি করবেন? কোরবানি করবেন। ছাগল, বেড়া, দুম্বা এগুলো কমপক্ষে 1 বছর হওয়া লাগবে। কিন্তু 1 বছর থেকে যদি 1-2 মাস কমও হয়, আর দেখতে দেখা যায় মোটামুটি 1 বছরের সমপরিমাণ হয়ে গেছে, যা 1 বছরের ছাগল বা 1 বছরের বেড়া দুম্বার সমপরিমাণ হয়ে যায়, তাহলে এই বেড়া দুম্বাও কোরবানি দেওয়া যাবে। এই পরিমাণ আজকের সারসংক্ষেপ কথা। আল্লাহ তাআলা যেন সামনের যে কোরবানির আগ পর্যন্ত যে কাজগুলো আছে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যাই না আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আরো জোরে কই না আমিন।